বউ যদি মনের মতো নয় তাহলে কোনো প্যারা নাই। মানুষ তার বউ মনের মতো হয় না। তাইলে জ্যাগো মনের মতন বউ না, এগো মতন হতভাগা কপাল পোড়া আর দুনিয়ায় থেকে হই নাই। Assalamu alaikum. Hey, what's up guys? It's me Sheikh Baur and welcome back to my YouTube channel and Facebook page. আজকে আমরা যাব বাইক দেখার উদ্দেশ্যে। মিনহাজ আমাদেরকে বলছে যে একটা বাইক দেখার জন্য, যে কারণে আমরা যাচ্ছি। সো আমরা আসছি আরামবাগ 8 নম্বর গেটের মাথায়। আর সামনে আছে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেঞ্জ টাওয়ার। এই দিকে হচ্ছে আবাসিক মোড় আর তার অপোজিটে আছে ওই দিকে হচ্ছে পৌরবী হল। হলটা অবশ্য মরা মরা কোয়ালিটির হয়ে গেছে, বাট আমি এখন যে জায়গাটা দেখলাম, এই জায়গাটা দেখে আমি পুরাই অবাক হয়ে গেছি যে এটা পুরাই গ্রামের মতো। আর এখানে পানি হলে এখানে নাকি পানি উঠে যায়। সো আমরা এখন চলে আসছি চলন্তিকা মোড়। আর এই চলন্তিকা মোড়েই হচ্ছে বাইক, সেটা হচ্ছে এখানে আপনি নতুন থেকে শুরু করে এখানে আপনি সেকেন্ড হ্যান্ড বাইক পেয়ে যাবেন। আর শুধু সেকেন্ড হ্যান্ড বাইক নয়, এখানে বাইকের যত এক্সেসরিজ আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। আর আপনারা অবশ্য লাইভে দেখে থাকবেন যে এই সব দোকানগুলোকে রিভিউ করে, বিকজ গাইস এখানে সুন্দর সুন্দর যে R15 র্যাপসোল, তারপরে সুজুকি GSX-R, জিক্সার অ্যান্ড GPX, তারপর র্যাপসোল বলেন যাই বলেন সবকিছুই আছে, এভরিথিং। তবে ভিডিওর মাঝে তারা যেমন দেখায় তেমনটা একদমই নয়, কারণ ওই অফারটা শুধু ভিডিও দেখে আসলেই পাবেন। মানে ভিডিও যেই সময় চলবে ওই সময় আপনারা আসতে হবে, না হলে আপনি ওই দামে ওই প্রাইসে পাবেন না। সো আমরা অনেকটা দোকান ঘুরেছি, ঘোরাঘুরি করতে করতে একটা আইডিয়া হয়ে গেল যে আপনারা যদি কেউ এইরকম সুজুকি জিক্সার ভার্সন 2 নিতে চান, তাহলে অবশ্যই আপনার বাজেটটা থাকতে হবে 2 এর উপরে। তোর জন্য মানে আমরা দুইটা লোক পুরা অবস্থা টাইট হয়ে গেছে। তুই বেশি কথা কবি, ওইটার আগেই তোর মুখ মাইরে দেওয়ার জন্য আমি এতটা কষ্ট করতেছি। তারপরে দেখা যাক, যদি পাইলে তো ভালো, আর যদি না পাই তাহলে তো খুব খারাপ একটা অভিজ্ঞতা হয়ে যাবে। আমার সাথে হচ্ছে পোল্ট্রি, তোর জন্য বাইক পাইলাম না, 2 এর উপরে উঠতে হইবে। আর ভিডিওতে যেটা তুমি দেখো ওইটা আসলেও সত্যি না। মানে তুমি ভিডিওতে যেটা দেখবা ওই ভিডিওর দেখার সময় তোমার আসতে হবে, মানে ভিডিও যেই সময় চলবে, লাইভ চলবে, ওই সময় তোমার আসতে হবে, নাইলে তুমি পাবা না। এটাই আমাকে বললো। অনেকটা হাঁটাহাঁটি পর ভাবলাম কিছু একটা খাওয়া দরকার। সো আমরা চলে গেলাম আবাসিক মোড়ে। আর অনেকে ভাবছে যে আবাসিক মোড় মানে ওই আবাসিক, আসলে কিন্তু এটা ওই আবাসিক না, এটা আবাসিক মোড়। যারা আসে এখানে অবশ্যই তারা চেনে। আর এখানেই আমি এই চাচার ঝালমুড়ি খাওয়ার জন্য রেডি হয়ে নিলাম আর ভিডিও করতেছি, কারণ দেখবো যে আসলেও তার ঝালমুড়ি গুলা কেমন হয়। ঝালমুড়ি মাখানো শেষ, তো এখন টেস্ট করার পালা। তো আমি একটু টেস্ট করে দেখলাম যে ভিডিওতে যেরকম দেখায় মানে সুস্বাদু অতটা না, তবে কিছুটা হলেও একটু ভালো লাগে। ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এন্ড কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। আর আপনার কমেন্টেই আমাকে উৎসাহিত করে আরেকটা ভিডিও করার জন্য। সো অবশ্যই একটা কমেন্ট করে দিবেন আর পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।